রাজা তার তিনজন সেনাপতি ছিলেন। তিনজন সেনাপতি তাদেরকে রাজা বললেন যে তোমরা একটা অন্যায় করেছো, তার শাস্তি তোমাদের পেতে হবে। আমরা শিক্ষকরা যেরকম অন্যায় করলে তোমাদের ছাত্রীদের শাস্তি দিই, ঠিকই রকম। তো তিন সেনাপতি ভয় পেয়ে গেলেন, বলেন আর যাই শাস্তি দিন, আপনি আমাদের গলা কেটে দেবেন না, কারণ আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের সংসার আছে। তো বলে ঠিক আছে। তো রাজা বলছেন যে তিনজনকে তিনটা বস্তা দেওয়া হলো। রাজা বললেন এই বস্তাটা নিয়ে তোমরা সকালে বেরিয়ে যাবে আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে, আর 10 দিনের মতন খাওয়ার এই বস্তার মধ্যে ভরে আনতে হবে, ফলমূল। তিনজন সেনাপতি বেরিয়ে গেলেন। প্রথম জন একটু দূরে গিয়ে কিছু বললেন, রাজামশাই কত সময় আছে যে আমাদের এই বস্তাগুলো খুলে দেখবে? পুরো ইট বালি ধুলো ভরে আরামসে সারাদিন গাছের নিচে ঘুমিয়ে চলে এলেন। আরেকজন একটুখানি ফলমূল নিয়েছেন, 2-4 দিন খাওয়া যাবে, আর তিনিও চলে এলেন এইভাবে ইট কাঠ বালি ভরিয়ে। কিন্তু আরেকজন কঠোর পরিশ্রম করে এরকম রৌদ্রের মধ্যে একটা একটা করে বন থেকে সুগন্ধি ফল, যা আমার 10-12 দিন চলবে, এরকম করে বস্তাটা ভরে সন্ধ্যাবেলা তিনজনে একসঙ্গে রাজ দরবারে এসে পৌঁছালেন। তো রাজা মশাইকে বলছেন তিনজনই যে এই যে আমরা যা বলেছিলেন 10 দিনের খাওয়ার ওষুধ মজুদ করে আপনাদের দিলাম। বলছে না, এখনো তো শাস্তি হয়নি, শাস্তি এবার। বলছে কি শাস্তি? বলছে আমাদের জেলখানার যে ছোট ছোট ঘরগুলো আছে, যেগুলো সব থেকে কঠিন ডাকাতদের দেওয়া হয়, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, হাওয়া যায় না, সেই রকম জায়গায় তোমাদের নিজেদের বস্তাটাকে নিয়ে চলে যেতে হবে, আর সেটা 10 দিন খেয়ে আবার সেখান থেকে ফিরে আসতে হবে। মরালিটি কি বলতে যাচ্ছি বুঝে গেছে হয়তো, যে ইট কাঠ বালি দিয়ে বস্তা ভরে গেছিল, প্রথম দিনে মরে গেল, খাওয়া নাই তো কতদিন বাঁচবে, 2-3 দিন পর মরে গেছে। আর যে দ্বিতীয় দিন 2-4 দিনের খাওয়া নিয়েছিল, সে 5-6 দিন মতন টিকে থাকলো। কিন্তু যে কঠোর পরিশ্রম করে এক বস্তা ফলমূল নিয়ে ঢুকেছিল, 10 দিন পর তার ওষুধ মজুদ থাকলো, খেয়ে দিয়ে জীবিত তাগড়া অবস্থায় ফিরে এসে রাজার কাছে ফিরে আসলেন, আর রাজার কাছে সেরা পুরস্কারটা নিয়ে চলে গেলেন। এটার মানে এটাই বোঝাতে চাইছি, মরালিটিটা এটা, যে কঠোর পরিশ্রম করবে সে বিফলে যাবে না। তাই তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।